নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই সন্ধেবেলায় আরও একবার আপনাদের জন্য উপস্থিত রয়েছেন পিয়ালি মুখার্জি, যিনি বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ, স্বর্ণপদক প্রাপ্ত। আপনারা সকলেই জানেন পিয়ালি মুখার্জি মানেই কিন্তু আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। জীবনে কি করে উন্নতি করবেন, কিভাবে উন্নতির পথ বেছে নেবেন, কিংবা নিজের প্রিয়জনের উন্নতির দিকটা কি করে আপনি দেখবেন, এই চিন্তায় আপনি সবসময় চিন্তিত হয়ে থাকেন। আর এই চিন্তামুক্ত করার জন্যই আপনাকে কিন্তু সর্বদা সদা যিনি পাশে আছেন তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। তো চলুন আরও একবার এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা দিদিকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দিদি, আজকে এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সবসময় ঈশ্বরকে স্মরণ মনন করুন। এটুকুই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, যাতে আপনাদের সর্বাঙ্গীন ভালো হয়। এবার একটু আলোচনা একটা জিনিস নিয়ে আজকে আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত গ্রহদের তুষ্ট করার জন্য, যে আমার এই গ্রহটা খারাপ, একে ভালো কিভাবে করব, বা আমার কেন ক্ষতি হচ্ছে, কেন খারাপ হচ্ছে, এগুলোর জন্যই মানুষ জ্যোতিষীর কাছে যায়। কিন্তু আমরা এটা কখনো ভাবি না আমাদের নিজেদের কর্মের কারণেও কিন্তু আমাদের গ্রহের প্রভাব, গ্রহের অশুভ প্রভাব বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার ধরো অনেকের গ্রহ শুভ, সে আমার কাছে এসে বললো আমার তো বৃহস্পতি শুভ কিন্তু আমি ফল পাচ্ছি না কেন, বা আমার তো রবি শুভ, তাহলে আমার কেন একটা ভালো কিছু অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, মান সম্মান বৃদ্ধি পাচ্ছে না, এগুলো কেন হচ্ছে? কারণ আমার প্রতিকার নেওয়া আছে, আমার জন্মছকেও শুভ, তা সত্ত্বেও কেন হচ্ছে না, ভালো হচ্ছে না। আসলে আমরা অজান্তেই আমাদের নিজেদের কর্মের কারণে প্রত্যেকটা গ্রহকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করি অথবা রাগিয়ে দিই, অশুভ করে ফেলি। সেইগুলো কিন্তু জানাটা আমাদের ভীষণ দরকার। তো ওই কারণেই অনেকের ক্ষেত্রে প্রতিকার নেওয়া সত্ত্বেও কিন্তু সেই গ্রহের কাজ হয় না। আমি ধরো রবি, প্রথমেই আমি বলছি রবির কথা। রবি আমাদের কি দেয়? রবি আমাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এগুলো দেয় রবি। এইবার তাছাড়াও রবি হচ্ছে আমাদের পিতার কারক, বাবাকে বোঝাতে রবিকে বোঝায়। তো এবার আমরা রবি, ধরুন আমার জন্মছকে রবি খুব শুভ, আমি যদি শুভ নাও হয়, আমি হয়তো রবির প্রতিকার করে এগোচ্ছি, তা সত্ত্বেও রবি আমাকে সঠিক ফল দিচ্ছে না কেন? আমি আমার কর্ম কি করছি? হয়তো দেখা গেল আমার বাবা অথবা পিতৃস্থানীয় মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করছি। সেক্ষেত্রে রবিকে তুমি শত প্রতিকার করো, রবি কিন্তু অসন্তুষ্ট হয়েই থাকবে, তোমাকে কখনোই শুভ ফল দেবে না। অথবা কি হচ্ছে, লোকজনের মাঝে অনেকের স্বভাব আছে, লোক মানে না জন মানে না, অন্যকে অপমান করে, অন্যকে রূঢ় কথা বলা, অন্যকে ছোট করা, মানে আমিই বড়, আমিই উঁচুতে, এরকম একটা ভাব প্রকাশ করা, সেটা মানে যেখানে সেখানে লোককে মান সম্মান নষ্ট করা। আমি যদি অন্যের মান সম্মান নষ্ট করি, তাহলে রবি কখনোই আমাকে সম্মান দেবেন না। তাহলে আমি কি করছি? অজ্ঞানত আমি কিন্তু নিজেরই ক্ষতি, আমি অন্যর ক্ষতি করতে যাচ্ছি বা অন্যকে নিচু করতে যাচ্ছি, কিন্তু বেসিক্যালি সেটা কিন্তু আমার নিজেরই ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে? আমার কর্মের কারণে গ্রহগুলো কিন্তু অসন্তুষ্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে রবিকে শুভ করতে গেলে আমাকে লোকের সাথে ভালো ব্যবহার করা, পিতা বা পিতৃস্থানীয় মানুষের সাথে ভালো ব্যবহার করা, তাদের সম্মান করা, এগুলো কিন্তু ভীষণ দরকার। একদিকে প্রতিকার করছি ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু আমার কর্মটাও ঠিকঠাক করতে হবে। দিদি, আর একটা ক্ষেত্রে যারা খুব জানতে ইচ্ছা করছে, এই যে যারা নতুন দম্পতি হবেন কিংবা বিবাহ করেছেন কিংবা করবেন ভাবছেন, তারাও যদি সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যদি গ্রহ প্রতিকার না করে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈবাহিক জীবনেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তো এই দিকটাও যদি একটু বলো। একদম, বেসিক্যালি আমাদের প্রত্যেকটা গ্রহই কিন্তু বিয়েতে বাধা দেয়। এটা আমি আগের দিনও বলেছি যে শুধু মঙ্গল অথবা কেতু বা বৃহস্পতি, এই যে পার্টিকুলার এক একটা গ্রহ এর জন্য আমার বিবাহিত জীবন খারাপ হচ্ছে তা কিন্তু নয়। প্রত্যেকটা গ্রহই কিন্তু আমাদের কোনো না কোনোভাবে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। এবার মেন যেটা হচ্ছে, দাম্পত্যের কারক হিসেবে বলা হয় মঙ্গলকে। তাহলে মঙ্গলকে আমার স্ট্রং করাটা ভীষণ দরকার। এবার জন্মছকে যদি মঙ্গল শুভ থাকে, সেটা একটা যার সাথে বিয়ে হচ্ছে তাকেও দেখতে হবে তারও মঙ্গল শুভ কিনা। কারণ মঙ্গল হচ্ছে রাগ, মেজাজের প্রতীক।
এবার একজনের মঙ্গল খুব স্ট্রং, সে খুব মেজাজি, আরেকজনের মঙ্গল খুব খারাপ, সে একদম মানে মানে মেজাজ সহ্যই করতে পারে না, একদম কনফিডেন্সের অভাব। তার ফলে দুজনের মধ্যে কিন্তু মানসিকতার সমস্যা অবশ্যই হবে। একদম। ফোনটা নিয়ে দিদি নিও আমরা না। আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, আমি নমস্কার। হাওড়া আন্দোলন থেকে কথা বলছিলাম। বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? নামটা বলবেন। আমি অভিদেব গুহ ঠাকুরটা কথা বলছি। অভিদেব, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখটা বলবেন। 2/9/1992। 1992। হ্যাঁ জন্ম সময়? জন্ম সময়? হ্যাঁ সময়টা হচ্ছে আপনার বুধবার সন্ধ্যে 6:09। সন্ধে 6:09। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। বলুন, কি জানবেন? দিদি আমার একটু কর্ম নিয়ে আমি জানতে চাইছি। আমি একটা জায়গায় কাজ করছিলাম, তো কোনো একটা অজ্ঞাত কারণে দিদি আমার কাজটা চলে যায় এবং আমি এই মাসের বেতনটুকুও পাইনি দিদি। আচ্ছা আমি আর্থিক সমস্যার মধ্যে একটু পড়ে গেছি। আচ্ছা, একদম, একদম। যে ওই বেতনটা আমার যাতে আমি পাই আর আমার একটা কর্মের জায়গাটা যাতে তৈরি হয়, এটা নিয়ে আপনাকে জানতে হ্যাঁ চাই। আপনার একদম, জুন অবশ্যই। মাস অবধি, হ্যাঁ আপনার যে কর্মের জায়গাটা, সেই কর্মের জায়গাটা হচ্ছে মঙ্গলের ঘর, ঠিক আছে? এবার এটা মঙ্গলের বছর, তার সাথে সাথে মঙ্গল কিন্তু তার নিম্নস্থ রাশিতে রয়েছে এখন, অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল নিম্ন ফল দেয়, এখন কর্কট রাশিতে রয়েছে। জুনের 7 তারিখে মঙ্গল ওখান থেকে বেরিয়ে এলে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, টাকা আপনার মানে পড়ে থাকবে না, ঠিক আছে? কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার বুধ, বুধ হচ্ছে অস্তমিত, তার সাথে সাথে বৃহস্পতির সাথে রয়েছে। তো বুধ কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতি দেয়। এবার বুধ বৃহস্পতির সাথে থাকলে কি হয়, বৃহস্পতি হচ্ছে গুরু আর বুধ হচ্ছে বালক, তাহলে বৃহস্পতির সামনে বুধ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। বুঝতে পেরেছেন? মানে বৃহস্পতি আর বুধ যদি একসাথে থাকে তাহলে বুধ সবসময় নিচু হয়ে থাকে, মাথা নত করে থাকে, তাহলে প্রপার কাজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে বুধের প্রতিকার আপনাকে করতে হবে। একে অস্তমিত, তাই বৃহস্পতির সামনে কাজ করতে পারছে না বলে অর্থনৈতিক উন্নতির জায়গাটা আপনার ডাউন হয়ে আছে, ঠিক আছে? আপনি একটা বুধের প্রতিকার করুন, মঙ্গল আপনার যথেষ্ট স্ট্রং, আপনার কিন্তু কাজের জায়গাটা খুব সমস্যা হওয়ার কথা নয়। একটু বুধের প্রতিকার করে এগোন, আমার মনে হয় খুব সমস্যা কিছু হবে না। আর অভিদেব বাবু, দিদির যে বুকিং নাম্বারটা আছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি ফোন করে চলে আসতেই পারেন দিদির, আপনার বাড়ির যে নিয়ারেস্ট চেম্বার আছে সেই চেম্বারে। নিজের ভাগ্য আপনি যদি নিজে বদলাতে চান তাহলে অবশ্যই পিয়ালি মুখার্জির হাত ধরুন, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8773584129 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় এবং মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। দিদি আমরা আলোচনায় আসবো, একজন কলার রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাগুইহাটি থেকে বলছি। হ্যাঁ নাম বলুন। আমার নাম শিলা দাস। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলবেন। ছেলের নাম শুভজিৎ দাস। শুভজিৎ, হ্যাঁ বলুন। শুভজিতের জন্ম তারিখ? 15 জুলাই। 15 জুলাই 1995 সাল। 1995। আর জন্ম সময়? শনিবার ভোর 5:54। ভোর 5:54। স্থান? কলকাতা। কলকাতা। কি জানবেন? শুভজিতের সম্বন্ধে কি জানতে চাইছেন? কাজ বাজ কর্ম এখন কি করে? শুনুন, আপনি দিদি বলছেন। কিছু করে না। না, বেশ কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে? ওর ছকে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে ওর কর্মের জায়গাটা খুব একটা শুভ নয়। মঙ্গল কেতুর অবস্থান, কেতু কিন্তু খুব একটা শুভ ফল ওকে দিচ্ছে না। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত রবি শুক্র এমন পজিশনে রয়েছে, এটাকে বলে দারিদ্র যোগ, ঠিক আছে? ওর কিন্তু শুক্র অথবা রবির একটা প্রতিকার না করা অবধি কিন্তু ওর যে খুব একটা কর্মস্থান বা অর্থনৈতিক উন্নতি হবে সেরকম কিন্তু নয়। যা কিছুই পাবে, চাকরি হয়তো পেলেও সেটা হয়তো থাকবে না, বা সেটা ওই হয়তো ছেড়ে দেবে। ওর যে কাজ করার ইচ্ছা সেটা কিন্তু খুব একটা নেই,
আচ্ছা। ওর কি আছে কাজ করার ইচ্ছা আছে, না ও একদম মানে ইচ্ছা থাকেই না, মানে জোর ঠেলে টুলে চেষ্টা করাতে হয়? সেটা বলুন। মানে আপনি শুনতে পাচ্ছেন দিদি কি বলছেন? হ্যাঁ, একটু উত্তর দিন দিদির প্রশ্নের। মানে ওকে কি ঠেলে ঠেলে চেষ্টা করাতে হয়, নাকি ওকে নিজে থেকে ও নিজে পরিশ্রমটা করে, চেষ্টা করে কাজের জন্য? নিজেই করে। নিজে করে। ওর কিন্তু হ্যাঁ, ওর কিন্তু একটা সময় আস্তে আস্তে ওই রবি শুক্র যোগটার কারণে ও কিন্তু খুব একটা চাকরির জায়গাটা মানে এগোতে পারবে না। তখন দেখবেন আস্তে আস্তে ও কিন্তু ওই জায়গাটা থেমে যাবে। ও দূর, এমনি চেষ্টা করলেও তো হচ্ছে না, তাহলে আমি আর করব না। ওর এই দারিদ্র যোগটা কিন্তু কাটাতে হবে। আচ্ছা। ঠিক আছে, তার সাথে সাথে শনি চন্দ্র একটা 20 যোগ রয়েছে। এই শনিটাও কিন্তু ওর বকরি হয়ে মীন রাশিতে এখন খুব বাজে পজিশনে রয়েছে। তোকে একটা শনির প্রতিকার করতে হবে, তার সাথে সাথে রবির একটা প্রতিকার করতে হবে, তবে কিন্তু ওর চাকরির জায়গাটা স্ট্রং হবে। আপনি যদি শুভজিতের জীবনটা একটু শনির প্রতিকার যদি আপনার কাছে করাই কিরকম? একদম একদম সেটা চেম্বারে এসে, এখানে তো তার আমি জন্য ওপেন কিন্তু প্ল্যাটফর্মে দিদির বলতে চেম্বারে পারি এসে না। বলতে বলবো। আপনি চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে গাইড করে দেবো। আচ্ছা। অনেক ভালো থাকবেন। ঠিক আছে দিদি, যেটা বলছিলেন মানে মঙ্গল শুভ কি না অশুভ? হ্যাঁ, এবার মঙ্গল হয়তো শুভ, মানে একজন সবসময় দেখতে হবে দুজনের যখন বিয়ে হবে দুজনের মঙ্গল কি পজিশনে আছে। এবার দেখা গেল একজনের মঙ্গল খারাপ, আরেকজনের মঙ্গল ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব যে একটা মানসিকতার মিল হবে তা কিন্তু নয়। ঠিক আছে, মানসিকতার সমস্যা কিন্তু থাকবে, কারণ যার মঙ্গল ভালো সে কিন্তু ভীষণ মানে তার মধ্যে সবসময় মেজাজ তেজ, সবসময় একটা রাগ রাগ ব্যাপার থাকবে। আর যার মঙ্গল খারাপ সে ভীষণ কনফিডেন্সের অভাব, মানে সে একদম মানে মিনমিনে হবে। তার ফলে দুজনের মধ্যে মানসিকতার সমস্যা অবশ্যই হবে। তো সেই কারণে মঙ্গলটা আগে ঠিক দেখতে হবে, তার সাথে সাথে দেখতে হবে 7th হাউস, যেটা আমাদের বিয়ের ঘর, সেই 7th হাউসটা কোনোভাবে কোনো অশুভ গ্রহের দ্বারা কানেক্টেড কিনা। ঠিক আছে, এইবার সব দেখা গেল, সব ঠিক হলো সব কিছু, কিন্তু দেখা গেল তবুও আমার বিবাহিত জীবন টিকছে না। অনেকের দুজন ভালো মঙ্গলেরও বিয়ে হলেও অনেক সময় অশান্তি হয়, আবার খারাপ মঙ্গলের বিয়ে হলেও অশান্তি হয়। কেন টিকছে না? হয়তো দেখা গেল আমরা কোনো কর্মের মাধ্যমেই সেই আমাদের 7th হাউসের যিনি অধিপতি তাকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি। তো সেই কারণে হয়তো কোনো সমস্যা হচ্ছে। আমাদের বারবার বলছি বাইরে থেকে প্রোটেকশন অবশ্যই দরকার, তার সাথে সাথে কিন্তু নিজেদের কর্মটা ঠিক রাখতে হবে, না হলে কোনো প্রোটেকশনই কাজ দেবে না। ঠিক আছে, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম মৌমিতা পাল। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি। বলুন। মৌমিতার জন্ম তারিখ? 1998, 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে বেলা 1:03। বেলা 1:03। জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। বলুন, কি জানবেন? আমার মেয়ের বিয়ে আর কর্ম সম্বন্ধে বলছিলেন। যে কোনো একটা, ম্যাডাম, এটা তো লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে কোনো একটা প্রশ্ন করুন দিদিকে। আচ্ছা, বিয়ের সম্বন্ধে। বিয়ে। দিদির প্রোগ্রাম দেখেন? হ্যালো, হ্যাঁ, দিদির প্রোগ্রাম দেখেন? আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিয়ে ফোনে শুনুন। হ্যাঁ, দেখি দিদি, মাঝে মাঝে দেখি, কিন্তু আমি তো সময় পাই না। হ্যাঁ, মানে কেমন লাগছে যখন দেখেন দিদির প্রোগ্রাম? হ্যাঁ হ্যাঁ, দিদির প্রোগ্রাম ভালো লাগে। অনেক থাকবেন, শুনতে বিয়ের থাকুন। জায়গাটা তো দিদি বেশ কিছু ঘেটে রয়েছে। আচ্ছা, প্রথম যে জিনিসটা বলবো, মেয়ে হচ্ছে মাঙ্গলিক। অষ্টম ঘরে মঙ্গল নিম্নস্থ, অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল নিম্ন ফল দেয়। আপনার মেয়ের কর্কট রাশিতে মঙ্গল রয়েছে, সেটা ওর অষ্টম ঘর, তার ফলে মাঙ্গলিক দোষ রয়েছে, আবার মঙ্গল নিম্নস্থ, মানে মঙ্গলটা অত্যন্ত খারাপ। তার ফলে কিন্তু বিয়েতে বাধা আসতে পারে, অথবা দেরিতে বিয়ে হতে পারে, অথবা রিলেশন কিন্তু নষ্ট হতে পারে। মানে যদি সেরকম ভাবে আপনারা প্রতিকার না করে বিয়ে দেন, সেক্ষেত্রে প্রথম বিয়ে যে খুব একটা সুখের হবে তা কিন্তু নয়। ঠিক আছে, বিয়ের জায়গা খুব একটা কিন্তু শুভ নয়। তার সাথে সাথে রাহু রয়েছে, শুক্র বুধ রবি তিনটের সাথে, তো তিনটেকেই কিন্তু খারাপ করে ফেলছে। শুক্র রাহুর সাথে থাকলে প্রেমের জায়গাটা কিন্তু ভীষণ খারাপ। যদি কোনো রিলেশন থেকেও থাকে সেটা কিন্তু খুব সমস্যায় ফেলতে পারে, বা ভুল দিকে চলে যেতে পারে, কোনো বদনামের ভাগী হতে পারে। ঠিক আছে, বেশ কিছু সমস্যা আছে। আপনি অবশ্যই কোনো জ্যোতিষীকে দিয়ে একটু প্রপার ওয়েতে এগোন, না হলে কিন্তু ওর বিবাহিত জীবনের বেশ কিছু সমস্যা আসতে পারে। আমি প্রতিকার করিয়েছিলাম দিদি। আচ্ছা, কি জায়গায় প্রতিকার করেছিলাম, তারা টাকাই শুধু নিয়েছে, কিন্তু কোনো প্রতিকারের কাজই দেয়।
ম্যাডাম এর জন্যই কিন্তু পিয়ালি মুখার্জির প্রতিকার মানে কিন্তু অনবদ্য রেজাল্ট আপনি পেতে বাধ্য। আপনি যে ম্যামের বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন আর দিদির সাথে সামনাসামনি কথা বলে নিন, অনেক ভালো থাকবেন। আপনি আমাকে হ্যাঁ, ফোন করে নেবেন, আমাকে ফোন করে আমার সাথে কথা বলে নেবেন, আমি আপনাকে বলে দেবো কোথায় দেখা করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ভালো থাকবেন। এই যেটা বলছিলেন হ্যাঁ যেটা বলছিলাম, হ্যাঁ এবার হয়তো দেখা গেল 7th হাউসের অধিপতি আমার চন্দ্র। আমি প্রথমে রবির কথা বললাম, এবার বলি চন্দ্রকে আমরা কিভাবে খারাপ করি। চন্দ্র আমার শুভ থাকলো অথবা আমি চন্দ্রের প্রতিকার করলাম, তাও আমার চন্দ্র কাজ দিচ্ছে না কেন? এক নম্বর যেটা সেটা হচ্ছে চন্দ্র কিন্তু মায়ের কারক। মাকে কোনোভাবে, মা বা মাতৃস্থানীয় কোনো মানুষকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। চন্দ্র কিন্তু তাহলে কোনোভাবেই তুষ্ট হবে না। তার সাথে সাথে জলের অপচয় করা, জলের অপচয় করলে কিন্তু চন্দ্র ভীষণ রাগ করেন। আগে ফোনটা নিয়ে নিন, না হলে ডিটেইল কথা বলতে পারি না। নমস্কার, কে বলছেন? মমতা মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কলকাতা দিয়ে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের জন্ম তারিখ? হ্যাঁ একটু জোরে। 6 অক্টোবর। হ্যাঁ 6ই অক্টোবর 1993। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলবেন, জন্ম সময়? 11টা থেকে 11টা 10। সেটা সকাল রাত্রি? সকাল। সকাল 11টা 10। জন্মস্থান বলবেন? কলকাতাতে। কলকাতাতে। বলুন কি জানবেন? এই যে কোনো কিছু করছি সব থেকে বাধা পড়ে যাচ্ছে। কিসে বাধা পড়ে যাচ্ছে একটু বলুন। মানে কি ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে না বিয়ের ক্ষেত্রে? কাজের দিক দিয়ে। কাজের দিক থেকে। আপনি শুনতে থাকুন, দিদি বলছেন। প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার বৃহস্পতি খুব খারাপ। ঠিক আছে, আমাদের বৃহস্পতি কিন্তু জাগতিক সুখ দেয়। বৃহস্পতি যদি স্ট্রং না থাকে, বৃহস্পতি যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে প্রচুর স্ট্রাগল হয়, প্রচুর স্ট্রাগল আসে। মানে কোনো জিনিসই কিন্তু স্মুথলি কিছু হবে না। যা করতে হবে আপনাকে খাটতে হবে, উদয়াস্ত পরিশ্রম করবেন, তার বদলে হয়তো একটু অল্প একটা রেজাল্ট পাবেন। বৃহস্পতিকে স্ট্রং করা ভীষণ দরকার। এক বৃহস্পতি যদি শুভ থাকে, বাকি গ্রহগুলো অশুভ থাকলেও বৃহস্পতি টেনে তোলে, কিন্তু বৃহস্পতি অশুভ থাকলেও বাকি গ্রহগুলো শুভ থাকলেও কিন্তু বৃহস্পতি মানে কোনো কিছুই কাজ দিতে পারে না। আপনাকে বৃহস্পতিটা প্রথম মেন আপনাকে ঠিক করতে হবে। আপনার কর্মের ঘরেই বৃহস্পতি রয়েছে, তার ফলে কর্মস্থানে কিন্তু বৃহস্পতি কখনোই শুভ ফল দেবে না। ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু রাহু কেতুকে ঠিক করতে হবে। রাহু মঙ্গলের ঘরে রয়েছে, কেতু চন্দ্রকে খেয়ে রেখেছে, বেশ কিছু সমস্যা ঘেটে রয়েছে। আপনি একটু মানে অন্তত পক্ষে বৃহস্পতি আর রাহু কেতুর প্রতিকার করে এগোন, কিছুটা হলেও আপনার সুরাহা হবে। আর যদি প্রপার ওয়েতে এগোতে চান তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি ফোন করুন, আমি আপনাকে কিভাবে কি এগোতে হবে আমি আপনাকে একদম নিচে দেওয়া যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি দিদি চেম্বারে চলে আসতে পারেন। নিজের এবং নিজের প্রিয়জনের যদি ভাগ্য আপনি পরিবর্তন করতে চান, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8773584112 নম্বরে, 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদি চেম্বার রয়েছে মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোডে, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। দিদি আমরা আলোচনা আসবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সোনারপুর থেকে অন্বেষা ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। নিজের জন্ম তারিখ বলুন। 26/6/1995। 26/6? হ্যাঁ 1995। হ্যাঁ। জন্ম সময় বলুন। রাত্রি 2:22। রাত্রি 2:22। তাহলে কি 26 তারিখ রাতে নাকি 25 তারিখ রাতে? 26 তারিখ না, আমার সোমবার করছি না, মানে তাহলে আপনার 26 তারিখ রাত 2টো হলে সেটা 27 তারিখ হয়ে যাবে। আর তাহলে 25 তারিখ রাত 2টোতে হলে 26 হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা। সোনারপুর 2:22 দিদি। আচ্ছা কি জানবেন বলুন। আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ারটা তো ম্যাডাম অনেক ভাস্ট হয়, যে কোনো একটা প্রশ্ন করুন। মানে চাকরিটা কত দূর আছে? আপনি চাকরি করছেন? আপনি কি এখন চাকরি করেন? না করছি না, মানে করছি চাকরির জন্য। আচ্ছা, আপনি চেষ্টা করছেন চাকরির, তাই তো? এমনি চাকরির জায়গা খুব একটা অশুভ নয়।
তবে যেহেতু আপনার 4th হাউসে মঙ্গল রয়েছে, তাহলে আপনি একটা মানে আপনার একটা মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, আমাদের বাধা আসে, ঠিক আছে? মানে খুব সহজে হয়তো কিছু হয় না। ধরুন আপনার বন্ধু, সে হয়তো তার মঙ্গল খুব শুভ, সে 2টো ইন্টারভিউতে একটা চাকরি পেয়ে গেল, আপনার হয়তো 20টা ইন্টারভিউতে আপনি একটা পাবেন, ঠিক আছে? মানে মাঙ্গলিকদের এই সমস্যাটা আসে, শিক্ষায় বাধা আসে, কর্মে বাধা আসে, বিয়েতে বাধা আসে। বিশেষ করে 4th হাউসটা আমাদের জাগতিক সুখের ঘর, তো 4th হাউসে মঙ্গল থাকলে বেশ কিছু স্ট্রাগল কিন্তু জীবনে থাকে, ঠিক আছে? মঙ্গলের প্রতিকার অবশ্যই করুন, বাকি কিন্তু খুব খারাপ কিছু সেরকম নেই। আর বৃহস্পতি যেহেতু মঙ্গলের ঘরে রয়েছে, মঙ্গল অশুভ থাকার ফলে বৃহস্পতিও শুভ ফল দিতে পারছে না। আপনি যেই মুহূর্তে মঙ্গলকে শুভ করবেন, সাথে সাথে বৃহস্পতিও আপনার কাজ দেওয়া মানে শুরু করে দেবে, অর্থাৎ এক ঢিলে 2 পাখি মরবে। তো অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন, আপনার কোনো সমস্যা সেরকম থাকবে না। আর নিজের ভাগ্যকে নিশ্চয়ই বলুন। হ্যাঁ বলুন। আপনার রাশি নক্ষত্র আমি জানাবো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা রাশিটা বলে দিচ্ছি। আপনার রাশি হচ্ছে বৃষ রাশি, ঠিক আছে? বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী, আর লগ্ন হচ্ছে বৃষ, মানে আপনি লগ্ন চাঁদা, বৃষ রাশি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, ঠিক আছে? আর আরো ডিটেল জানতে হলে কিন্তু ম্যাডাম অবশ্যই যে বুকিং নাম্বারটা যাচ্ছে ম্যামের, সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে দিদির চেম্বারে আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে। অনেক ভালো থাকবেন দিদি, যেটা বলছিলেন আর কি, মানে রাশি লগ্ন জানে না মানে উনি আগে কোনোদিন জ্যোতিষ ব্যাপারে কোনো কারোর সাথে কনসাল্ট করেননি করেননি একদমই। তো আমি মানে এটুকু সবাইকেই সাজেস্ট করতে পারি যে খুব ছোটবেলা থেকেই কিন্তু জ্যোতিষের ব্যাপারটাকে নিয়ে এগোনোটা ভীষণ দরকার। কারণ আমাদের সন্তানরা কোন পথে গেলে, ধরো যার ইঞ্জিনিয়ারিং লাইনে হবে না, আমি তাকে ঠেলে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং দিকে, এবার তার কি হচ্ছে, সে প্রতিষ্ঠিত না হতে পারলে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে একদম। আর আমরা ক্ষতিটা করছি কিন্তু সন্তানদের। ওদের যদি প্রথম থেকেই দেখায় যে কোন দিকে গেলে ওর ভালো হবে, কোন গ্রহটা ওর শুভ, কোন গ্রহটা অশুভ, অশুভ গ্রহ থাকলে ওকে কি করে সেগুলোকে শুভ করতে হবে, এগুলো যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া যায় না, তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের নিয়ে অত হেডেক আমাদের নিতে হয় না। মানে সঠিক রাস্তাটা যদি আমাদের জানা থাকে, আর সঠিক মানে জ্যোতিষ তো আমাকে প্রেডিকশনটা কি করে যে তোমার ভবিষ্যৎটা তুমি এইভাবে যদি এগো, তাহলে তুমি ভাগ্য পাল্টাতে পারবে না, কিন্তু অন্তত ধাক্কাটা যাতে বড় রকম না লাগে, অন্তত ধাক্কাটাকে তুমি যেন সামলে উঠতে পারো, এটাই তো মেন ব্যাপার। একদম একদম। তো সেটাই আমরা বাবা মারা ভাবি যে বিশ্বাস কেন করব, ওগুলো তো মানে বেশিরভাগই দেখি মানে বিপদে না পড়লে আসে না, মানে এমন তখন রোগ এত বেশি গাড়িয়ে গেছে যে সেই রোগ ছাড়ানোটা আরো বেশি কষ্টকর হয়ে যায়। মানে এটা প্রথম দিক থেকে বলে, তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও দিদি ওই জন্য কিন্তু গ্রহর যদি ঠিকঠাক প্রতিকার না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাচ্চারাও রেগে যাচ্ছে অল্পতেই, কিংবা অনেকে সুইসাইডের পথও বেছে নিচ্ছে। অনেক ক্ষেত্রে এই যে ধরো গ্রহের ফেরে অনেক ভালো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে, এবার রেজাল্ট খারাপ করছে, মা বাবা ভাবছে পড়াশোনা করছে না, সেক্ষেত্রে সেও ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমার কষ্টটা কেউ বুঝছে না, আমি ভালো পরীক্ষা দিয়েও আমার রেজাল্ট ভালো হচ্ছে না। এরকম করতে করতে সেই ছেলে মেয়েটা কিন্তু মানে একটা নিজেদের আরো নিচের দিকে নিয়ে যায়, তারা কিন্তু উঁচুতে উঠতে পারে না। কিন্তু আমরা যদি বুঝি যে না গ্রহের ফেরে আজকে তার খারাপ হয়েছে, তাহলে কিন্তু সেই গ্রহটাকে যদি আমি মেরামত করি, মাধ্যমিকে খারাপ হলে উচ্চ মাধ্যমিকে সে ঠিক ভালো করবে। একদম, মানে সঠিক সময়ে যদি গ্রহটা প্রতিকার করা যায়, তাহলে কিন্তু পরিবার বলুন, বাচ্চার বলুন, সকলেরই একটা কিন্তু নির্ভরযোগ্য জায়গা কিংবা একটা সুস্থ স্বাভাবিক লাইফ। আমাদের এই যে প্রত্যেকটা গ্রহ এক একটা রোগ দেয়, 9টা গ্রহ 9 রকম রোগ দেয়। তো আমরা যদি প্রথম থেকেই জানি যে এই গ্রহটা আমার খারাপ আছে, এর জন্য কিন্তু আমার এই রোগটা হতে পারে, তাহলে কিন্তু আমি সেইভাবেই এগোবো। যে আমি জানি আমার পেট খারাপের সমস্যা হতে পারে আমার গ্রহ অনুযায়ী, তাহলে আমি সেইভাবে বাইরের জিনিস খাবো না, তেল মশলা খাবো না। কিন্তু আমি সেটা না জেনে উল্টাপাল্টা খাবার খাবো, তাহলে আমাকে গিয়ে হসপিটালে ভর্তি হতে হবে। কিন্তু প্রথম থেকে যদি আমি সেই জিনিসটা জানি, তাহলে আমার চিকিৎসার জন্য বেশি খরচ করতে হবে না, তাই না? তো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা নিজের এবং নিজেদের যারা আশেপাশে রয়েছেন কিংবা নিজের প্রিয়জনের ভাগ্য যদি বদলাতে চান, তাহলে কিন্তু পিয়ালি মুখার্জির হাত ধরুন। তো আজকের সময় একদমই শেষ, তো দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।